আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মদ হক। দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন চলছে এবং যেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আগামীকাল থেকে 12 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার এবং সেটি পূর্ব ঘোষিত লকডাউনই ছিল এবং সেই লকডাউনের নানা ধরনের কথা শোনা সীমিত পরিসরে যে লকডাউন ছিল সেটিকে লম্বা করা হয়েছে, কিন্তু না, আগামীকাল থেকে আবারও লকডাউনের পথে যাচ্ছে দেশ এবং সেই তারই প্রভাব পড়েছে সিলেট শহরে। সিলেট শহর কেন্দ্রিক যে শহর ছিল পুরো শহর কিন্তু ফাঁকা এবং আগামীকাল থেকে যেহেতু লকডাউন সেহেতু কিন্তু প্রচুর সংখ্যক মানুষ সিলেট ছাড়ছেন। আমরা আছি এখন অবস্থান করছি সিলেটের অন্যতম ব্যস্ততম এলাকা হুমায়ুন চত্বর এলাকাতে এবং এখান থেকে সিলেট থেকে সারা দেশের সাথে যোগাযোগবাহী যতগুলো বাস আছে এই বাসগুলোর কাউন্টার এই জায়গাটিতে অবস্থিত এবং এই বাসগুলো এখান থেকে ছেড়ে যায় এবং আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা মানুষজন আছেন তারা তারা বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য উপস্থিত হচ্ছেন এবং বাড়ি যাওয়ার জন্য মূলত যারা ঈদের সময়টাতে নানা কারণেই ছিল শহরে আটকা ছিলেন তারা কিন্তু যেতে পারেননি। আমরা একটু কথা বলার চেষ্টা করি। যারা এখান থেকে যাচ্ছেন তাদের সাথে কথা বলে। চাচা, কোথায় যাচ্ছেন? সুনামগঞ্জ যাবেন ওইখান থেকে? আগে জাননি সিলেট শহরে কোথায় ছিলেন? সুনামগঞ্জ। আজকে যাচ্ছেন কেন? বাড়িতে যাচ্ছেন। কালকে থেকে তো লকডাউন, সেটা জানেন। তো কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? 10 মিনিট। বাস পাইছেন? ওইখানে গেলে পাবেন। দর্শক, অনেকে এখানে বাসের জন্য অপেক্ষা করছেন। আমরা পুরো সিলেট শহরের চিত্র দেখে এসেছি। সিলেট শহর কিন্তু পুরোটাই ফাঁকা বলা চলে এবং এই জায়গাটি থেকে মানুষজন আজকে শেষবারের মতো, যেহেতু আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে এবং গণপরিবহন বন্ধ থাকলে দূরপাল্লার যেসব যাত্রীরা আছেন তারা কিন্তু দ্রুত যেতে পারবেন না দূরের যে জায়গাগুলোতে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাসগুলো আছে সেই বাসগুলোতে বিআরটিসির বাস, এটি নোয়াখালী থেকে সিলেট ছাতক এলাকাতে আসে এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, বেগমগঞ্জ, চৌরাস্তা, মাইজদি এই রুটগুলো অতিক্রম করে এবং সেই রুটের যাত্রীরা এখন বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। পূর্ব ঘোষিত যে লকডাউনটি ছিল সেই লকডাউনটি অব্যাহত আছে এবং আগামী 12 দিন কিন্তু আবারও কঠোর লকডাউনে থাকবে দেশ। এ সময় সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে, গণপরিবহন বন্ধ থাকবে এবং গণপরিবহন বন্ধ থাকার কারণে মূলত মানুষজন গ্রামে ফিরে যাচ্ছেন। গ্রামে ফিরে গেলে আসলে তাদের যে ব্যাপারটি হয়েছে, দর্শক, যেহেতু লকডাউনের কারণে বের হতে পারবেন না, সেই কারণে বন্ধী জীবনযাপন শহরে করতে না চেয়ে মানুষজন আসলে গ্রামের পথটাতেই বেশি বেছে নিচ্ছেন এবং আগামীকাল ভোর 6টা থেকে যে কঠোর লকডাউন শুরু হবে সেই কঠোর লকডাউনে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে এবং সেই গণপরিবহন বন্ধ থাকার খবর পেয়ে মানুষজন যেটা মনে করেছিলেন যে হয়তো সীমিত পরিসরে যে লকডাউনটি আছে, যেহেতু ঈদের মাত্র সেকেন্ড দিন, সেই কিন্তু মানুষজন মনে করেছিলেন যে হয়তো সীমিত পরিসরে যে লকডাউনটি আছে সেটি একটু লম্বা হবে, কিন্তু সেটি আর হচ্ছে না। আমরা একজন সাথে কথা বলবো। তারপরে আপনি বাইরে কোথাও যাচ্ছেন নাকি? বাইরে যেতে চাই না, এখন তো 3 দিন দিবা ব্যস্ত লাগে, এমন দেখা যায় তো দিলা না দেওয়া, এখন তো দেখতেছি না। কোথায় ছিলেন, কোথায় যাবেন? টাকা দিতে আমার মনে করলাম কালকে আইব, এখন দেখা যায় তো কালকে গাড়ি চলবো না। আমার ওখান থেকে মোবাইলে আমরা না করে দিচ্ছি, না করে দিয়ে যাওয়া বাদ দিচ্ছি, লকডাউনে লাগে বাদ দিচ্ছি। এখন আপনি কোথায় যাবেন? এখন যদি গই দুইজন চলে যাবেন? হ্যাঁ, আমার বাড়িতে চলে যাবে। ঈদ কোথায় কাটাইবেন? ঈদ তো এই সিলেটে। তো লকডাউনের ব্যাপারটা কেমন মনে করেন যে আসলে লকডাউনটা তো মানুষ একটা আতঙ্ক হয়, ঈদ লাগে 2-4টা দিন যদি ম্যাডামে দিতা, যদি আমরা পাবলিক রে এত জোরটা হইল কিছু মানুষ কতগুলো আর আর তার চাকরি রিটার্ন পাইছে, জো করল বেড়াইতেও পারেন না। যেমন শুনছে গতকাল থেকে লকডাউন, গোয়ায় মানুষ আতঙ্ক হিসাবে যা যা স্থান নিচ্ছে। বলছেন যে লকডাউনের সময়টা গতকালই কিন্তু ঈদুল আজহা শেষ হয়েছে এবং আজকে ঈদুল আজহার প্রথম দিন এবং আগামীকাল থেকে আবারও দেশে কঠোর লকডাউন চলছে এবং অনেকেই বলছেন যে লকডাউনের এই সময়সীমাটা 2-1 দিন যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে হয়তো তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেন। দর্শক, যেহেতু আমরা একজন সিএনজি চালকের সাথে কথা বলবো, আপনি কিভাবে দেখছেন এই ঘটনাটা? যেমন আজকে কেমন চাপ আছে মানুষের?
ভাই চাপ তো আছে অনেক ভাই, তো কালকে যেন লকডাউন লাগি আজকে মানুষের অনেক বেশি আইতাছে। আমরাও তো ভাই বাড়ি করে যেতে হবে, কালকে আমার বাড়ি কান্দা বাজা, যেমন আজকে ইচ্ছা মনে করছি এখন যেতাম বাড়িতে লাগি একটু তাড়াতাড়ি করে গাড়ি চালাইতেছি যেন কালকে লকডাউন হয়ে গেল। আজকে কতক্ষণ গাড়ি চালাবে? আজকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালাবো। লকডাউন তো আগামীকাল সকাল 6টা থেকে শুরু হবে, এর মধ্যে কি রাতে বাড়ি চলে যাবে? যাইতে পারে কেমন। দর্শক যেমনটা শুনছিলেন সবার ব্যক্তিগত প্ল্যান আছে, যেহেতু আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে এবং দূরপাল্লার যে বাসগুলো আছে সেই বাসগুলো বন্ধ থাকবে এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সিলেট শহরে আসছেন, যারা সিলেটে নানা কাজে গ্রামের বাড়িতে ফেরত দিয়েছিলেন তারা কিন্তু আবারও ফিরে আসছেন যেহেতু আগামীকাল থেকে আবার ফিরে আসার তাদের সুযোগ নেই, সে কারণেই তারা চলে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন হানিফ পরিবহনের একটি বাসে ঢাকা সিলেট থেকে অর্থাৎ ঢাকা থেকে এই বাসটি সিলেটে এসেছে এবং অনেক যাত্রীরাই যারা নানা কাজে ছিলেন, যারা শহর থেকে মূল রাজধানী থেকে কিন্তু সিলেটে ব্যাক করছেন। করোনা মহামারীর বিস্তার ঠেকাতে যে কঠোর লকডাউন চলছিল আজ এই মাসের শুরু থেকে যে কঠোর লকডাউন চলেছিল সেই কঠোর লকডাউন কিন্তু ঈদের দিন থেকে ঈদের জন্য কিন্তু সীমিত করা হয়েছে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন, কি কাজে এসেছেন? তো আমরা জব করি তো এই জন্য কালকে তো ঈদ গেল, ঈদ করতে বাড়ি গিয়েছিলেন, জি আজকে চলে আসতে হবে, কেন চলে আসলেন? চলে আসছে লকডাউন দিব তো এই জন্যই আমরা চলে আসছি, পরে তো আসতে পারবো না এই জন্য। তো গাড়ি টাড়ি পাইছেন? মানে পাইছি মনে করেন ভাড়া ছিল 300 টাকা, হলে 500 টাকা দিয়েছি। বলা হয়েছিল যে ওই যাত্রী এক সিট খালি রেখে যাত্রী পরিবহন করার কথা, আপনাদের না, বাসে না। কি ছিল? না না এরকম ছিল না। ছিল না? না না কিভাবে আসছেন আপনারা? আসছি সামনে বসে 500 টাকা দিয়া, সিট বুকিং ছিল, সব মানুষ ছিল, তোলার কথা ছিল 18 জন 20 জন, তুলছে এটার নিম্নে 40 জন। আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন আসলে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কিন্তু বলা হয়েছিল যে একটি গাড়ির ভেতরে যাত্রীদেরকে এক সিট খালি রেখে বসাতে হবে, কিন্তু সেই নিয়মটা কিন্তু তারা মানছেন না এবং বলছেন যে অতিরিক্ত ভাড়া সেই ব্যাপারটিও কিন্তু তারা সবসময়ই যাত্রীরা অভিযোগ জানিয়ে আসছেন। আমরা একজন বাস চালককে পেয়েছি, তারা ঢাকা থেকে এসেছেন। আপনারা কতজন যাত্রী নিয়ে আসছেন? ঢাকা থেকে আসছিল 19-20 জন। 20 জন নিয়ে আসছেন। যাত্রীরা তো অভিযোগ করছেন যে আপনারা বেশি ভাড়া নিচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠেছেন একজন 500 টাকা বেশি না দিয়েছেন। না, হোটেলে আমাদের কাউন্টার আছে, উদানবাড়ি হোটেলে আমাদের কাউন্টার আছে, ওই কাউন্টার থেকে দিয়ে দিচ্ছি রাত্রে। এই গাড়িটা কি ব্যাক করবে আজকে নাকি হ্যাঁ রাত্রে ব্যাক করবো। আগামীকাল থেকে তো সবকিছু বন্ধ? আগামীকাল 6টা পর্যন্ত টাইম আছে আমাদের, এই 6টার ভিতরে আমাদেরকে ঢাকা হতে হবে। পৌঁছে যাবে। মানে যাত্রীদের চাপ কেমন এমনিতে? যাত্রীদের চাপ তো আগের মতো নাই ভাই, আগের মতো না না, আগের মতো না। কম। এখন তো আপনি 2 সিটে একজন, এখন 2 সিটে হচ্ছে একজন। আগে তো আমরা 2 সিটে 2 জন নিতাম, এখন 2 সিটে হচ্ছে একজন। সেটা কি আপনারা মেনে এসেছেন নাকি? জি মেনে আসছি এবং কি আপনার ফ্যামিলিগত যেমন ব্লাডের যদি কেউ থাকে, মার্কেটের ভাই যদি হয় তাহলে আমরা মাঝে মধ্যে কোম্পানি দেয়, আমাদের দেয়। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন, হানিফ পরিবহনের একজন বাস চালক তিনি বলছিলেন যেহেতু যাত্রী এবং বাস চালকের কথার মধ্যে আমরা তেমন একটা মিল খুঁজে পাইনি। যাত্রী বলেছেন যে তার যে বাসে এসেছেন সেখানে বেশি সংখ্যক মানুষ নিয়ে এসেছেন, কিন্তু বাস চালক বলছেন যে তারা একদমই কম মানুষ নিয়ে এসেছেন, 15-20 জন। শেষবারের মতো আজকে যেহেতু কঠোর লকডাউনে আজকে সীমিত পরিসরে লকডাউন, ঈদের দ্বিতীয় দিন এবং বাসগুলো কিন্তু অপেক্ষা করছে মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য এবং এই জায়গাটিতে আসতেই হবে সবাইকে, কারণ এই কদমতলী এবং এই যে হুমায়ুন চত্বর আছে এই হুমায়ুন চত্বরে করেই কিন্তু মানুষজনকে বাইরের দিকে যেতে হয়। দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে সিলেট শহরের সর্বশেষ অবস্থা। সিলেট শহর কিন্তু পুরোটাই ফাঁকা, একদমই রাস্তাঘাট ফাঁকা, কিন্তু সীমিত পরিসরে যে লকডাউন আছে সেই লকডাউনের শেষ দিন আজ। আগামীকাল থেকে আবারও কঠোর লকডাউন শুরু হচ্ছে ভোর 6টা থেকে এবং তারই প্রেক্ষিতে মানুষজন কেউ শহরে ফিরছেন নানা কাজের জন্য এবং কেউ একদমই গ্রামে চলে গেছেন, যেহেতু লকডাউনে আসলে শহরে তাদের তেমন কিছু করার নেই। দর্শক আমরা আবার সংযুক্ত হব বাংলাদেশ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সিলেট নগরীর সর্বশেষ চালচিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ সাথে থাকুন।